2 মার্চ 2026 বিশ্ব রাজনীতির মঞ্চে তখন টানটান উত্তেজনা। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা করতে। আমেরিকার লক্ষ্য ইরানের মাটির গভীরে লুকিয়ে থাকা বিশাল সব পরমাণু গবেষণা কেন্দ্র আর সুরক্ষিত বাংকারগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া। আর এই বিপজ্জনক মিশনের জন্য আকাশে তোলা হয়েছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে। এটি সেই যুদ্ধবিমান যেটাকে কোনো মিশনে হারতে পৃথিবীর মানুষ কখনো দেখেনি। এটি 100টিরও বেশি আকাশ যুদ্ধে জয় পেয়েছে। এটি যেন আকাশের এক ভয়ঙ্কর বাজ পাখি, যা একবার আকাশে উঠলে শিকার না নিয়ে কখনো ফিরে আসে না। আধুনিক যুদ্ধ ইতিহাসে এমন বিমান খুবই কম আছে যার সাফল্য এত ভয়ঙ্কর। আর এসব কারণেই আমেরিকার এই বিমান পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান। সকাল 7:30 হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক বিশেষ কিছু একটা কুয়েতের বর্ডার ক্রস করে ইরানের আকাশে ঢুকছে বোঝা যাচ্ছে। কিন্তু ইরান অন্য সব দেশের মতো বোকার মতো বসে থাকেনি। তারা খুবই সতর্ক ছিল। তারা বুঝতে পেরেছিল তাদের দিকে কিছু একটা ছুটে আসছে। F-15E স্ট্রাইক ঈগলের নাম শুনলে সারা বিশ্ব কাঁপে। কারণ এই বিমানটি যেমন পরিষ্কার রাডারে দেখা যায় না, তেমনি ভয়ঙ্কর সব গাইডেড মিসাইল বহন করে। ইরান বহু বছর পিছিয়ে ছিল, কিন্তু কয়েক দশক ধরে ধীরে ধীরে তারা উন্নত করেছে তাদের রাডার, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সিস্টেমগুলো প্রস্তুত ছিল আমেরিকার এই ভয়ঙ্কর বিমানকে চিনে ফেলার জন্য। আমেরিকার 3টি স্ট্রাইক ঈগল যখন সীমান্ত অতিক্রম করলো, তখনই ইরানের রাডার সিস্টেমগুলো সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন ঘাঁটি থেকে নজর রেখেছিল আকাশের দিকে। প্রথম দিকে আমেরিকার এই 3টি F-15E যুদ্ধবিমান ইরানের রাডারে ধরা দিয়েছিল 3টা ছোট্ট মৌমাছির ছদ্মবেশে। কিন্তু ইরানের উন্নত রাডার সিস্টেম আর পাইলটরা ছিল অত্যন্ত অভিজ্ঞ। তারা জানতো আমেরিকার এই ভয়ঙ্কর যুদ্ধবিমান যেদিন রাডারে ধরা পড়বে, সেদিন কিছু একটা হয়ে যাবে। ইরানের রাডার অপারেটররা এই রাডারের মধ্যে ছোট ছোট দাগ ধরেছিলেন। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। আর হঠাৎ রাডারের এক কোনায় ঝলমল করে উঠল অদ্ভুত এক সিগন্যাল। একটা নয়, বরং 3টা অস্পষ্ট দাগ। এটা নাকি আমেরিকার সেই ভয়ঙ্কর যুদ্ধবিমান। ইরান এটাকে ভয় না পেয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। ইরানের এয়ারবেসে থাকা সেনা কর্মকর্তারা দ্রুতই মোবাইল এয়ারবেস প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করতে লাগলেন। সাথে সাথে ড্রোন, মিসাইল, রাডার সব একসাথে অ্যাক্টিভ হয়ে গেল। F-15E যুদ্ধবিমান চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে। একটু একটু করে আমেরিকার এই ভয়ঙ্কর যুদ্ধবিমানের উপস্থিতি রাডারে টের পেল ইরান। আর সাথে সাথে মিসাইল ইউনিটের নির্দেশ দেওয়া হলো বিমানটিকে নকআউট করতে। বিমানটি যখন ইরানের সীমান্তের একদম কাছাকাছি চলে এলো, তখন রাডারে স্পষ্ট দেখা গেল। আর এটাই ছিল সেই সুযোগ যেটা ইরানের এয়ারফোর্স চেয়েছিল। একটা বিমানকে টার্গেট করে মিসাইল ছুটে গেল আকাশে আর দ্রুত গতিতে হারিয়ে গেল মেঘের আড়ালে। বিমানের পাইলট চেষ্টা করলো মিসাইল এড়িয়ে যেতে। উঁচুতে ওঠা, ডানে বাঁক নেওয়া, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা, এসব কারণে একটা মিসাইল মিস করলো টার্গেট। কিন্তু হুট করেই একটা মিসাইল বিমানের ডানায় আঘাত করলো। আমেরিকার বিমানের পাইলট বুঝতে পারলো বিমানের নিয়ন্ত্রণ আর তার হাতে নেই। আর ঠিক তখনই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই বিমানের পাইলট সিট ইনজেক্ট করেন। একদিকে বিমানের পাইলট সিট ইনজেক্টের মাধ্যমে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নামছেন, আর অন্যদিকে বিমানে আগুন জ্বলতে জ্বলতে বিমানটা অগ্নিলোকের মতো মাটিতে পড়ছে। এর মধ্যেই খবর পৌঁছে গেল আমেরিকার হোয়াইট হাউসে। কিন্তু আমেরিকার হাতে পরিস্থিতি সামলানোর মতো কোনো উপায় নেই। কারণ আমেরিকার পাঠানো বাকি আরও 2টা F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান এখন ইরানের মিসাইলের টার্গেটে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও কয়েকটা মিসাইল টার্গেট করা হলো ওই 2টা বিমানের দিকে। পরপর 2টা বিমানকে নকআউট করে ধ্বংস করা হলো। আর এভাবেই ইরান আমেরিকার অহংকারকে ধুলোর সাথে মিশিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, আমেরিকা কখনো চায় না তাদের ক্ষয়ক্ষতির হিসাব মিডিয়ার সামনে আসুক। তাই আমেরিকা গোটা পৃথিবীকে একটা মিথ্যা জানিয়ে দিল। তারা বলল এটা ছিল একটা ফ্রেন্ডলি ফায়ার। অর্থাৎ আমেরিকা কুয়েতের নিরাপত্তা দেওয়ার জন্য 3টা F-15E বিমান পাঠিয়েছিল। আর কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেম এই বিমানগুলোকে অপরিচিত এবং শত্রু বিমান ভেবে কুয়েত থেকে মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। মূলত কুয়েত ইরানের বিমান ভেবে আমেরিকার এই বিমানগুলোকে ধ্বংস করেছে। কিন্তু গোটা দুনিয়া জানে আমেরিকার এই অহংকার এই বিমানগুলোকে ইরানে ধ্বংস করেছে।